জয় মা তারা। দেখবেন সমাজে কিছু জাতক বা জাতিকা একটু উদার প্রকৃতির হয় এবং এরা আবার আত্মনির্ভরশীল এবং এদের চতুর্দিকেই শত্রু অবস্থান করে এবং এরা খুব পরোপকারীও হতে পারে। তা সত্ত্বেও এদেরকে সমাজে অনেকেই হিংসাসুলভভাবে দেখে, অথচ এদের কতকগুলো গুণ থাকে, খুব ভালো গুণ। সচরাচর আমরা দেখতে পাই যে জন্মকুণ্ডলিতে বা রাশিগতভাবে যদি লগ্ন থেকে পরপর 4টে রাশিতে যদি 7টা গ্রহ অবস্থান করে রাহুকেতু ব্যতীত, তাহলে একটা সুন্দর যোগ তৈরি হয়, যেটাকে আমরা বলে থাকি জুপ যোগ। এই যোগে কিন্তু ওই ধরনের শুভ জিনিসগুলো ঘটে, কিন্তু ওই যোগের ভেতর যদি রাহুকেতু বা কোনো ক্রূর গ্রহ যদি তাদের কুদৃষ্টি প্রদান করে, তাহলে কিন্তু তাদের ফল সম্পূর্ণরূপে বিকশিত হয় না এবং তার জন্য তাদের অনেকটা কষ্ট বেড়ে যায়। তাহলে যাদেরই এই ধরনের কোনো অসুবিধা পড়তে হয়, তাদের অবশ্যই জন্মকুণ্ডলীটাকে ভালো করে নির্বাচন করে দেখা উচিত এবং তার নির্বাচন করে রেমেডি ধারণ করা উচিত। যদি ঠিক মতন সে এইটাকে নির্বাচন করতে পারে, তাহলে কিন্তু তার এই যোগটা খুব সহযোগিতাপূর্ণ হবে, যেটা তার দিক থেকে খুব ভালো দিক। নমস্কার।